যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। যদি তুমি এই ঘটনা ঘটাও তাহলে তোমার কাছে আমি হাত জোর করে কইতাছি তুমি থামাও, কারণ এই আগুন খালি ওগো ঘরে লাগবো না, আমাগো ঘরেও লাগবো। তুই বুঝবি না রে, তুই বুঝবি না। দাদির বুকের মধ্যে কেমন যে উথাল পাথাল করতেছে, কেমন লাগতেছে। চিন্তা করিস না বোন, আল্লাহ মাথার উপরে আছে, তিনি সবচেয়ে বড় বিচারক, বুঝছস? যার দোষ সে ধরা পড়বেই। আর তুই নিজেরে কিন্তু সামলায় চলবি। তোর যদি কিছু হয় আল্লাহ মাফ করুক, তাইলে আর আমরা দাঁড়াইতে পারবো না রে। ঝড় যদি তুমি নিজেই তোলো তাইলে থামাইবা কেমনে? শবনম, হ্যাঁ রান্নার একটু আইতে বসো। কানহা, কানহা তোর বাবা ডাকতেছে। কি হয়েছে? কানহারে ডাকতেছো কেন? আগে আইতে দাও। আয়। বাবা তোর লেখাপড়া কেমন চলতেছে? ভালো তো। ভালো মানে? সামনে তো পরীক্ষা। এই তো সামনের মাসে। পড়ায় মন দে, এই সময় ঢিল দিলে পরে আফসোস করবি। সারাদিন তো ওরে বই নিয়েই বসে থাকতে দেখি। ভালো, এটাই তো দরকার। আরেকটা কথা, এলাকার দুষ্ট পোলাপনের কাছ থেকে একটু দূরে থাকবি। হ্যাঁ? কইলাম এলাকার দুষ্ট পোলাপনের কাছ থেকে আর দূরে থাকবি। এই বয়সটা খুব সেন্সিটিভ, আর এই বয়সে মানুষ খুব ভুল করে থাকে। বন্ধু বান্ধব, আড্ডা, খেলাধুলা খুব ভালো, কিন্তু তার একটা সীমা রেখা থাকা উচিত। আমি দেখতেছি এখনকার পোলাপানরা খুব বেশি বাড়াবাড়ি করতেছে। মোবাইল, বাইরে ঘোরাফেরা করা, এসব করলে লেখাপড়া নষ্ট হয়, নামও নষ্ট হয়। আমি চাই না আমার মেয়েকে নিয়ে কেউ কোনো কথা কোক। তুই নিজের দিকে খেয়াল রাখবি। আর একটা কথা মনে রাখবি, তোর সম্মান মানে আমার সম্মান। ও তো খারাপ কিছু করে নাই। জানি, তবুও কইলাম। আমি যাই। আর একটা কথা, সামিয়ারে বুঝেছস? কি বিষয়? ওই যে পাত্রটার ব্যাপারে। ও না বাবা, আপু এখনো রাজি না। রাজি হইব, সময় লাগবো, এটা ঠিক। ওই ছেলেটার সাথে বিয়ে হলে ভবিষ্যতে একটা নিশ্চিন্ত জীবন পাইব। সামিয়া তো বুঝতেছে না, আবেগ দিয়ে তো জীবন চলে না রে মা, বাস্তবতা বুঝতে হয়। না রে, তুই ওরে বুঝা, তোর কথা তো শুনে। আমি চেষ্টা করুন বাবা। আর শোন, তুই সামিয়ারে কইস আমি কিন্তু জোর করে কিছু করতেছি না, আমি তোকে ভালো চাই।
আর একটা কথা, তোর কাজ হইল কলেজ, পড়াশোনা আর বাড়ি, এছাড়া তোর কোনো কাজ নাই, ঠিক আছে? যা। মাইয়াটা যে কিসের মধ্যে পড়তেছে আল্লাহই জানে। মারুফের এই কিডন্যাপের বিষয়টা পুরো এলাকায় ভাইরাল হয়ে গেছে। দেখো, আমরা একসাথে চলাফেরা করি, একসাথে কাজকর্ম করি, কিন্তু এই একটা বিষয়কে কেন্দ্র করে এখন সবাই সবারই সুন্দর দৃষ্টিতে দেখতাম। আমার তো খারাপ লাগে জুলহাস ভাইয়ের জন্য। কেন? এই যে মানুষটা, এই মানুষটা কখনো নিজের কথা ভাবে না, নিজের মায়া করে না। এই যে আজমল চেয়ারম্যানের জন্য সবসময় সামনে থেকে লড়ে, আর কিছু হইলেই তার ঘাড়ের উপরেই সবকিছু গিয়ে পড়ে। শোনো, এইটাই হইলো আমগো দেশের রাজনীতির আসল ট্র্যাজেডি। শিল আর পাটা ঘষাঘষি করে মাঝখানে পুরা মরিতে জীবন শেষ। কিন্তু কমেডি বলো আর ট্র্যাজেডি বলো, শেষ পর্যন্ত দেখা যায় যে পাটা আর শিল তারা কিন্তু আজীবন এক লগে থাকে। আজকে আবার রুস্তম ভাইয়ের সাথে যে মারামারি হইলো, আর রুস্তম ভাইটাও দিন দিন কেমন যেন মানুষ থেকে অমানুষ হয়ে যাইতেছে। ওহো, জুলহাস ভাই, জুলহাস ভাই লাগে দেখি কারো বুকটা একদম সিনসিন করে। থাম তো, কিসব কইতেছিস তুই? আমি কিছু কই না, কিন্তু আহারে জুলহাস ভাই, শুই নাই তো অন্যরকম লাগে। ইকস, মোহব্বত, এগুলো এমনই হয় আদুলি। কেউ যখন প্রেমে পড়ে তখন অজানা এক কষ্ট ভেতরে জাগ্রত হয়, ভেতরটা কবি কবি হয়ে যায়। ওই যে একজন লিখছে না, কারা যেন আলো জেলে ভালোবেসেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। ভাইরাল ভাই, আপনি আবার শুরু করলেন। আমি তো আসলে এই সব নিয়ে গবেষণা করি, তবে একটা জিনিস আমি ভাইবা কুলকিনারা করতে পারতেছি না, মারুফ পোলাডারি কারা তুলে নিয়ে গেল? যে যাই বলুক, আমার কিন্তু আজমল চেয়ারম্যানের উপরই সন্দেহ হয়। এটা আবার কি কথা কইলি? কেমনে করছ তুই? হ্যাঁ, আরে শুনছি তো, মারুফ তো তানহা লাগে গোড়াগুড়ি করতো, আর চেয়ারম্যান যদি এটা লয়ে খেপা যায়। না 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 না, তোমরা বুঝতেছো না, এই কেসটা এত সহজ না। আমার গবেষণা অন্য কথা বলতে। বাবা ভাইরাল ভাই, আপনি আবার গবেষণা করতেছেন নাকি? বিগ কেস, গবেষণা তো করতেই হবে। শোনো, আমার গবেষণা বলতেছে এই যে মারুফের কিডন্যাপের বিষয়টা, এর সাথে আমার লোকাল কোনো গ্যাংয়ের কোনো সম্পর্ক নাই। তাইলে বলতেছি, শোনো, মারুফের এই কিডন্যাপ হওয়ার পেছনে আন্তর্জাতিক মাফিয়া চক্রের হাত থাকবে। কিন্তু মাফিয়া চক্র মারুফকে কিডন্যাপ করতে যাইব কেন? আরে, এটা তো ইন্টারন্যাশনাল রাজনীতি। তোমাদের মতো সাধারণ মানুষ এই রাজনীতি ধরতে পারবে না। আমাদের এই এলাকাটা ইন্টারন্যাশনাল ট্রানজিট পয়েন্ট, আর এই ট্রানজিট পয়েন্টেই কিন্তু মারুফরা কাজ করে। আপনি কি ইদানিং একটু বেশি বেশি সিনেমা দেখতেছেন না? শোনো খোকমনিরা, বড় বড় কেসের প্রেডিকশন প্রথম দিকে পাগলের প্রলাপ বলে মনে হয়। দূর, আমার মনে হয় এটা এলাকার কেউই করছে। যেই করুক, এই যে মারুফের এই ঘটনার জন্য দুই চেয়ারম্যানের মধ্যে ঝামেলা আরো বাড়বো, আর মাঝখান থেকে দুলাস ভাইয়ের মতন মানুষগুলো ঢুকতে পারে। সময়টা ভালো না রে। প্রেম, রাজনীতি, কিডন্যাপ সব এক লগে মিলামিশে একাকার হয়ে গেছে। মনে হয় সামনে আরো খারাপ কিছু আছে। আরে ভয়ের কিছু নাই, কুত্তা ডাকতেছে। আমি তোমার লগে আসি না, ভয় কিসে? ভাইরাল ভাই, চোর আইলে তো সবার আগে আপনি দৌড়ায় পালাইবেন। আরে বোঝে না,
এইটা তো হইল কৌশলগত প্রস্তুত পোষণ। ঠিক আছে, চলো তো বাগায় দেই। ঠিক আছে চলেন। আমি আছি থাকবো। আপা, হ্যাঁ আপা, আরে জরুরি একটা খবর আছে। কি রে, এই রকম অবস্থার মধ্যেও তোরা এরকম খুশি খুশি লাগতেছে কেন? আমি সিদ্ধান্ত নিছি আমি এবার ব্যবসাটা শুরু করুম, কাপড়ের ব্যবসা করুম। ধরো শাড়ি, থ্রি পিস, ওড়না, মেয়েদের যত কাপড় আছে সব কাপড় থাকবো, ছেলেদেরও কাপড় থাকবো, বাচ্চাদেরও কাপড় থাকবো। দেশের বাইরের থেকে কাপড় চোপড় আইন না বেচুম আব্বা। সত্য কইতাছস? আল্লাহ, এইবার তাহলে আমাকেও একটা পরিচয় হইব। এতদিন তো মানুষ জিগাইলে কিছু কইতে পারতাম না যে আমার ভাই কি করে। এবার সবাই জানবো রুস্তম নিজের পায়ে দাঁড়াইছে। হ্যাঁ, এটা তো খুবই আনন্দের সংবাদ, কিন্তু এতগুলা টাকা কই থেকে আইবো এটা তো কইলি না। আপা নিয়ত নিয়ত ঠিক থাকলে টাকা এমনি এমনি আয়া পড়ে। বুঝছি, বাচ্চু চাচাই দিব। না আপা, চাষা আমার টেয়া দিব না, চাষা আগে না করে দিছি। তাইলে এতগুলা টাকা কই থেকে আইবো? আহা, টাকা পয়সা নিয়ে তুমি সব চিন্তা করো না তো, আমার দুলাভাই দিব। দুলা ভাই? কোন দুলা ভাই? আরে ওই যে গঞ্জের বড় মহাজন জনাব সাদেক ব্যাপারী। কি কি কইতাছস তুই এগুলা? হইলো? তুই কি পাগল হয়ে গেছিস রুস্তম? এখানে পাগল আর কি আছে? তুমি এত উত্তেজিত হইও না, মানুষ তো খারাপ না, সে তো আমার উপকার করতেছে। উপকার? এটারে উপকার কয়? সে তোরে লোভ দেখাইতাছে, আর তুই নিজেই বুঝতাছস না তুই কোন ফাঁদে পা দিতাছস। আপা, আমি কিন্তু ছোট না, আমি বুঝে শুনে পা ফেলতেছি। বুঝা শুই না তুই তোর নিজের বোনের জীবন নিয়ে বাজি ধরছস। রুস্তম, ওই মানুষটা ভালো না। আপা, মানুষের চেহারা দেখে বিচার করলে হয় না। চেহারা দেখা না, মানুষের চোখ দেখলে মানুষ চেনা যায়। তুই অন্ধ হয়ে গেছিস রুস্তম। আমি অন্ধ হইনি, অন্ধ হয়েছো তুমি, আবেগে অন্ধ হইছো। আমি আবেগে অন্ধ হইছি? আমি আবেগে অন্ধ না রুস্তম। আমি কইতাছি কোনোভাবেই আমি ওই লোকটারে বিয়া করুম না। আমার গলার উপরে কেউ যদি এসে ছুরি ধরে তাও না। আহা আপা, সব সময় সবকিছু নিজের মতো হয় না, কিছু সিদ্ধান্ত কঠিন হইলো মানে নিতে হয়। রুস্তম, আমি তোর বড় বোন, তোর আমি কোলে পিঠে কইরা মানুষ করছি। একটাবার আমার মুখের দিকে তাকা, আমি কিসে সুখী হমো সেটা একবার ভাব। এইসব ভাবাভাবি অনেক করছি, এখন আর পিছু হটার কোনো সুযোগ নাই। মজনু আমারে চায়, ও আমারে বিয়ে করতে চায়, এখন আর কোনো বাধা নাই। তুই কেন বুঝতাছস না? আপা, মজনু ভাইয়ের সময় শেষ, তার সময় সে কোনো সিদ্ধান্ত নেয় নাই, এখন অনেক দেরি হয়ে গেছে। তুই এই কথা কইতেছস? তুই যে সব সময় সব কিছুতে আমার পাশে থাকতি। মানুষ বদলায় আপা, সময় বদলায়। না, তুই বদলাস না, তোরে বদলায়া দিছে টাকার লোভ। লোভ না আপা, এটা প্রয়োজন। তুই তোর পথ ধর, কিন্তু মনে রাখিস এই পথে তোর একলাই হাঁটতে হইব, তোর পাশে কেউ থাকবো না। দেখো আপা, এই বিষয় নিয়ে আমি আর কোনো কথাই কইতে চাই না। আল্লাহ, আমার এত বড় পরীক্ষায় কেন ফেলাইলেন আপনি? আমি কি এতই অপরাধ করছি? মজনু, তুমি কই? তুমি আয়সা না উদ্ধার করলে আমি কেমনে বাঁচুম? মিয়া ভাই, আমার সাথে দুটা কথা ছিল। বল, বল কি বলবি?
বাচ্চু চেয়ারম্যানের বলা মারুফের কিডন্যাপ হওয়ার বিষয়ে নিয়ে আর কি কি না এই ঘটনার পিছনে আমেরিকা ইরান অ্যাটাক করছে আর তুই জিজ্ঞাসা আমারে আমি কি সব খবর জানি? মিয়া ভাই আমি কেন কথাগুলি বলতেছি এটা তুমি ভালো করে জানো। তুই আমারে কি বুঝে দিয়েছিস মজনু? আমি কিছুই বুঝাতে চাইতেছি না। বাচ্চু চেয়ারম্যান সবাই কিন্তু তোমার কথা বলে বেড়াইতেছে, এমনকি পুলিশও ইঙ্গিত দিতেছে মারুফ মিনি খুঁজার পেছনে তোমার হাত থাকবে। বাচ্চুর কথা বাদ দে, তুই কি করতে চাস মজনু? মিয়া ভাই আমি কাউরে দোষ দিতেছি না, কিন্তু পরিস্থিতি খুব খারাপ দিকে যাইতেছে। গ্রামের মধ্যে উত্তেজনা বাড়তেছে, আর চতুর্দিকে পুলিশ ঘোরাফেরা করতেছে। দুই পক্ষের লোক একে অপরকে দোষারোপ করতেছে, একে অপর প্রতি বিদ্বেষ ছড়াইতেছে। এই অবস্থায় যদি কোনো ধরনের কোনো ভুল বুঝাবুঝি হয় তাহলে কিন্তু মহা বিপদ হইতে পারে ভাইজান। আমি শুধু চাই আমাদের এই ফ্যামিলিটা কোনো বিপদে না পড়ুক, বিপদ মুক্ত থাকুক। তাই তোমার কিছু জানা থাকলে তুমি বলে দাও, তুমি ক্লিয়ার হয়ে গেলে, তোমার থেকে তুমি ক্লিয়ার হয়ে গেলে, এই তো আর তো কিছু না। তার মানে তুই কইতে চাস বাচ্চুর পোলার আমি লুকায় রাখছি? না না আমি এইটা কইতেছি না তো বড় ভাই, তোমার আমি বলতেছি তুমি যা জানো বইলা দাও, কারণ এই গ্রামের মধ্যে সবকিছু তোমার জানা, তোমার নখদর্পণে। তুমি জিনিসটা বইলা ক্লিয়ার হয়ে যাও, ক্লিয়ার করো। মজনু তুই কিন্তু সীমা ছাড়াই যাইতেছস। মিয়া ভাই আমি সীমা ছাড়াই যাইতেছি না, আমি ভয় পাইতেছি, তাই সাবধান করতেছি। কিসের ভয়? ভয়, এক নম্বর ভয় হলো তোমার নাম নিয়ে এই গ্রামের তোমার বিরোধী যারা তারা খেলতেছে। দুই নম্বর ভয় হলো এই বিষয়টা একটা জটিল আকার ধারণ করতে পারে, জটিল জায়গায় চলে যেতে পারে। তিন নম্বর ভয় হলো এই বিষয়টা নিয়ে যদি কোনো তুমি উল্টাপাল্টা সিদ্ধান্ত নাও তাহলে আমাদের পরিবারের কেউ রক্ষা পাবে না। মজনু এই বিষয়ে আমি আর তোর সাথে কথা বলতে চাই না, আমি বুঝি আমার কি করা উচিত। ঠিক আছে তুমি বড়, তোমার সিদ্ধান্ত শেষ কথা। তাহলে আর কথা বাড়াইস না। তবে তোমার আমি একটা কথা বলি, তোমার কারণের জন্য এই ফ্যামিলিতে কোনো বিপদ নাই না আসে। তোমার কিন্তু ভাই, আমি ছোট ভাই, আপন মা পেটের ভাই, তোমার শত্রু না। তাই কথাগুলি বলতে এসেছি। কাল তোমার জন্য একটা গিফট আছে। কি গিফট শুনি? ওই যে সারপ্রাইজ, তোমার মুখের এই চিন্তার ভাঁজটা সরাই দেব। তানহা, কি করতেছিস তুই? দেখে আমারে দেখা। এই যে সব সরকারি কর্মকর্তাগুলি না সারাক্ষণ পুলিশ, আদালত, কেস কামারি, অপরাধ এসব নিয়ে ব্যস্ত থাকে। আসল জীবনে তো রোম্যান্স করার কোনো সময়ই পায় না তারা। রোম্যান্সটা করবি কেমনে? আমি মোনা ঘন্টি মারুফের খোঁজে জীবন মাঝের বাড়িতে গেছিলাম।
সে বাড়িতে ছিল না, কিন্তু ফিরার সময় তার বাড়ির সামনে থেকে আমি এই ব্রেসলেটটা কুড়ায় পাইছি। আমি ব্রেসলেটই প্রমাণ করে এই ঘটনার সাথে জীবন মাঝে জড়িত।